এইমাত্র ঢুকলো যুব সাথী প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনার অ্যাকাউন্টেও কি এই প্রকল্পের টাকা ঢুকেছে? আপনি কি এই প্রকল্পের টাকা পেয়েছেন? যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই যুব সাথী প্রকল্পকে নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যে 1 এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা ঢুকবে না, তার আগেই অর্থাৎ 7ই মার্চ থেকে এই প্রকল্পের টাকা কিন্তু ধাপে ধাপে ঢুকতে আরম্ভ করবে সমস্ত যুব সাথী প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরপরই অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকে গেছে। প্রথমত আপনাদেরকে একটি স্ক্রিনশট দিয়ে দেখাই। আপনারা অন স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন INR 1500 টাকা ক্রেডিট অন অ্যাকাউন্ট নাম্বার। এখানে কিন্তু রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটি। এখানে দেখতে পাচ্ছেন যে NEFT যুব সাথী স্কিম 7ই মার্চ 2024 দেখতে পাচ্ছেন, যেখানে মোট ব্যালেন্সও দেখাচ্ছে। তো 1500 টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে এই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে। তো এবার আপনার প্রশ্ন থাকতে পারে যে তাহলে আমাদের তো টাকা ঢোকেনি, তাহলে আমাদের টাকা কবে ঢুকবে? বা দেখুন, এটাও প্রশ্ন থাকতে পারে তাহলে কারা কারা আগে টাকা পাবে, কারা কারা পরে টাকা পাবে এবং কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না। তো সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে। তো একটু ভিডিওটি বড় হবে, অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। এবার বিষয়টা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই, এই যুব সাথী প্রকল্পের দুভাবে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। একভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন, 19 লক্ষের মতন ভোটার রয়েছে যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে এবং 65 লক্ষেরও বেশি উপভোক্তা রয়েছে যারা ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন। দেখুন, কিছুদিন আগে যুবসাথী প্রকল্পকে নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছিল যে প্রচুর পরিমাণে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে এই যুব সাথী প্রকল্পের জন্য। এই ডেটা এন্ট্রি অপারেটররা নির্দিষ্ট ব্লক অফিসে কিন্তু কাজ করবে। শুধুমাত্র তাদের একটাই কাজ যে সমস্ত উপভোক্তারা, যুবসাথী প্রকল্পের উপভোক্তারা ফর্ম জমা করেছে ক্যাম্পে, তাদের ফর্মগুলো ডেটা এন্ট্রি করার। এবং বিশেষ করে অনেকেই আপনারা অনলাইনেও ফর্ম জমা দিয়েছেন, কিন্তু দেখুন অনলাইনে ফর্ম জমা দিলেই যেই প্রকল্পের টাকা আজকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে সেটা কিন্তু নয়। কেননা শুধুমাত্র বেশ কয়েকজন ব্যক্তি এই প্রকল্পের টাকা পেয়েছে আজকে, এবং রবিবার সেদিন বন্ধ থাকবে, পাবেন না। আবার সোমবার মঙ্গলবার করে আস্তে আস্তে প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু পাঠানো শুরু হবে। কিন্তু বিষয়টা কিন্তু আপনাদেরকে বলছি, যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন তাদের তো সাবমিট হয়ে গেছে সাকসেসফুল, তাদের স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে। সেই স্ক্রুটিনি প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর অ্যাপ্রুভ হয়ে গেলে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। তবে একটি জিনিস আপনাদের বলতে পারি বা একটি কথা আপনাদের আশ্বস্ত দিতে পারি যে এই মার্চ মাসের মধ্যেই প্রত্যেক যুবসাথী উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ পাঠানো হবে। এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিছুটা সময় লাগতে পারে, যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন তাদের ফর্মগুলো ডেটা এন্ট্রি হবে, সমস্ত কিছু ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করে তারপরেই তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ছাড়বে। দেখুন, আপনার ফর্ম যদি ডেটা এন্ট্রি না হয় তাহলে কি করে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন? সেক্ষেত্রে তো আপনারা পাবেন না। তো যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন বা যাদের ডেটা এন্ট্রিটা আগে হয়ে গেছে, স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ, তারাই কিন্তু প্রথম ধাপে ধাপে এই প্রকল্পের টাকাগুলো পাচ্ছেন। তো আর সবাই একসাথেই পাবেন না, কিছুটা ধাপে ধাপে এই প্রকল্পের টাকা পাঠানো হবে। যেই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করা হবে আপনাদের, এবং যেই সমস্ত ব্যক্তিদের অ্যাপ্রুভ আগে হয়ে যাবে তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকবে। তো 1 এপ্রিল আপনাদের আর অপেক্ষা করতে হবে না, এই মার্চ মাসের মধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে। তবে অনেকেই আমাকে কোশ্চেন করছিলেন যে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে যাচ্ছি, স্ট্যাটাস চেক হচ্ছে না। দেখুন, স্ট্যাটাসের ক্ষেত্রে আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনারা যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে যান সেক্ষেত্রে দেখবেন যে এখানে কিছু সমস্যা দেখাচ্ছে যে কাজ চলছে বা ট্রাই অ্যাগেন লেটার এরকম কিছু অপশন দেখাচ্ছে। তো স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না। যখন এই প্রকল্পের অ্যাপ্লাই চলছিল অনলাইনে তখন কিন্তু এই স্ট্যাটাসটি চেক করা যাচ্ছিল। রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি দেখাচ্ছিল, অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছিল, তাই তো। তো দেখুন, এখন কিন্তু সেই প্রসেসটা বন্ধ হয়ে গেছে, হয়তো সম্ভবত খুলতে পারে, কারণ এই যুবসাথী প্রকল্পকে নিয়ে একটা কিন্তু প্রচুর পরিমাণে কাজ কিন্তু চলছে অফিসিয়াল ওয়েবসাইটে, প্রচুর পরিমাণে ডেটা এন্ট্রি চলছে, কারণ খুব দ্রুত প্রক্রিয়ায় এই সমস্ত উপভোক্তাদের
ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো একদম সম্পূর্ণ করতে হবে এই মার্চ মাসের মধ্যেই। এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে, নবান্নের তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। বুঝতেই পারছিলেন, ধর্মতলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম ধর্ণা মঞ্চ থেকে কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে সমস্ত যুব সাথী প্রকল্পের জন্য অর্থাৎ আবেদন করেছেন যে সমস্ত উপভোক্তারা, প্রায় 1 কোটির কাছাকাছি, সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা আজ থেকে ক্রেডিট হবে। সেটাও শুরু হয়েছে। অন স্ক্রিনে তো আপনাদের ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে। আশা করি কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না। এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে এই যুবসাথী প্রকল্পকে নিয়ে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।